এভাবে করে তালের কেক বা পিঠা তৈরি করলে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের কেক বা বিবিখানা পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ তালের রস। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া পছন্দ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি এই পরিমাণ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন এই বেটাটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি কিছু স্টিলের বাটি নিয়েছি আর কাপ নিয়েছি। তো এতে আমি এই কেকটা তৈরি করব। তো চাইলে এখানে যে কোনো মোল্ড ব্যবহার করা যেতে পারে। এখন এই স্টিলের বাটিগুলোকে একটু তেল ব্রাশ করে নেব যেন সহজেই উঠে আসে। তো তারপরের মধ্যে এখন এই তালের বেটারটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন এর উপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো এখন এগুলোকে চুলায় বসিয়ে দিব। তার জন্য আমি এখানে প্যানের মধ্যে কিছু পানি নিয়ে নিচ্ছি। আর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর তার উপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। তারপর এখন বাটিগুলা দিয়ে দিব। তো সহজভাবে দেখানোর জন্য আমি চুলায় করেছি, চাইলে এখানে ওভেনেও করা যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো জাল করে নিব। আর জাল করে নিলেই হয়ে যাবে। ভালোভাবে হয়েছে কিনা একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো একদমই পারফেক্ট হয়েছে। তো এখন কেকগুলো একটু মোল্ড আউট করে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর। আর এটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরো অনেক বেশি মজা। আর এই কেকটা বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই খুব সহজেই তৈরি করতে পারবে। তাই মাত্র একটা ডিম দিয়েই খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই তালের কেকটি। বানানো যেমন সহজ, খেতেও অসাধারণ টেস্টি। তো আমার এই ছোট্ট রেসিপিটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। তো তালের এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো তালের এই কেক বা বিবিখানা পিঠা কতটা মজার, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।